সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আন্দোলন ক্রমশ সহিংসতায় রূপ নিচ্ছে এবং একটি অত্যন্ত আপত্তিকর স্লোগানে চলে যাচ্ছে, চাইতে গেলাম অধিকার, হয়ে গেল রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে রাজাকার বলে নিজেকে মানে গর্বিত করার যে সংস্কৃতি, এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক, লজ্জাজনক, ধিক্কারজনক। এবং আমি বলে রাখি যে এভরিথিং হ্যাজ ইটস লিমিট। এই দেশে যদি মুক্তিযোদ্ধার সন্তানেরা বেরোয়, মুক্তিযোদ্ধার পরিবার পরিজন বেরোয়, একটা মানুষও রাজপথে নামতে পারবে না, সাধারণ শান্তিপ্রিয় জনগণ যদি বেরোয়। কাজেই তোমরা আমাদের সন্তান, আমরা তোমাদেরকে বলছি যে ডোন্ট ক্রস ইয়োর লিমিট। তোমরা তোমাদের আন্দোলন করো শান্তিপূর্ণ উপায়ে, সুস্পষ্ট মার্জিত ভাষায়, যেভাবে মানুষ বোধগম্য হয় তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। প্রয়োজনে তোমরা মহামান্য আদালতে নিজেদেরকে ফেস করতে পারো, নিজেদের দাবি দাওয়া প্রকাশ করতে পারো। কিন্তু যা আমরা ফেলে এসেছি সেই পুরনো স্লোগানকে আবার যদি তোমরা স্ট্যাবলিশ করতে চাও, তাহলে কিন্তু এই দেশে সাংঘাতিক রকমের অস্থিরতা সৃষ্টির জন্য তোমাদেরকে দায়ী করা হবে এবং কোনোভাবেই জাতি এটা মেনে নেবে না। আমি প্রশাসন সহ সরকারকে বিনীত অনুরোধ করব, এই ধরনের স্লোগান উত্তপ্ত এবং যে স্লোগান বাঙালি পরিত্যাগ করেছে, যার জন্য দিয়েছে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, আমরা কোনোভাবেই সেই রাজাকার স্লোগান যে একটা গর্বের বিষয় হতে পারে কিংবা কোনো দাবি আদায়ের বিষয় হতে পারে, আমরা এটা মেনে নেব না। আমি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে অনুরোধ করব এবং সমস্ত জাতির মুক্তিযোদ্ধা যারা আছেন তারা আপনাদের সন্তানকে বোঝান। আমার সন্তান কোনো দিনও এই স্লোগান দেবে না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তার মানে এই দেশে এখনও রাজাকারের বীজ বপিত আছে। আর আমি আগেই বলেছি যে 8 থেকে 10% বেশি মুক্তিযোদ্ধার সন্তানেরা চান্স পায় না। তো অনেকেই বলেছেন যে আবার তাহলে প্রিলিমিনারি থেকে আউট করা, সম্পূর্ণ ভুয়া কথা। এই সমস্ত ভুয়া কথা বলে প্রকৃত সত্যকে আড়াল করার জন্য এই সমস্ত কথা ছড়ানো হচ্ছে। তা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সহনশীল, ধৈর্যশীল, কিন্তু আমাদেরও ধৈর্যের একটা বাঁধ আছে। কেননা আমি মনে করি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে গেছি, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার যে মানসিক শক্তি, সেটা এখনও মনে হয় যে আমি পলাশিতে বসে থেকে যুদ্ধ করতেছি। যেভাবে ইলিয়াস আলী এবং নিরু বাবলুর সাথে আমরা যুদ্ধ করেছি, যেভাবে অভির সাথে যুদ্ধ করে আমরা রাজনীতি করেছি, আমরা কিন্তু এখনও বেঁচে আছি। এই কথাটা কখনো তোমরা ভুলে যেও না। সুতরাং আমার সন্তানেরা, প্রিয় সন্তানেরা, তোমরা অবশ্যই আন্দোলন করো, কিন্তু সেটা একটা শালীনতার মধ্যে স্লোগানগুলো মার্জিত করো। যখন শিক্ষানীতি নিয়ে আলোচনা হলো তখন তোমরা সেমিনার করে বিকল্প কোনো কথা সরকারকে বলতে পারতা, তা তো করো নাই। তোমাদের এখন অন্য কোনো এজেন্ডা এটার মধ্যে ঢুকে গেছে। সরকার তো নিজেই বাতিল করেছে 2018 সালে। এখন আদালতের উপরে সরকারের কি কর্তৃত্ব আছে? সুতরাং আমি বলবো যে উত্তপ্ত পথ বেছে নিও না, সেটি জাতির জন্য মঙ্গল হবে না। আমি ব্যক্তিগতভাবে কোনো কোটাধারী না, আমি চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু আমার বাবা মহান মুক্তিযুদ্ধের সংবিধান রচনার সাথে যুক্ত ছিলেন। আমরা কিন্তু এখনও বেঁচে আছি। ইউ শুডন্ট ফরগেট ইট। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু। আই এম সরি ইফ মাই রিমার্কস হার্ট ইউ, বাট আই হ্যাভ নাথিং টু ডু because I love my motherland, I love my country and I love my people.